দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় অনেক বিষয় নিয়ে আমেরিকায় এবং সেখানে থাকা অভিবাসীদের মধ্যে শঙ্কা বিরাজ করছিল। অবশেষে সেই শঙ্কা এখন আর শঙ্কা নেই, বাস্তবায়নে হাত দিয়েছে ট্রাম্প। 20 জানুয়ারি শপথ নিয়েছেন ট্রাম্প। পরদিন মঙ্গলবার শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তাতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের কঠোর হস্তে দমনের নীতি ঘোষণা করেছেন। বলেছেন, বাংলাদেশি সহ যেসব অভিবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র বা ডকুমেন্ট ছাড়া আমেরিকায় বসবাস করছেন তাদেরকেই অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়েছে। এরই মধ্যে এদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে ক্ষুব্ধ হয়েছে অনেকে। বাধ্য হয়ে বোস্টনের একটি প্রাদেশিক আদালতে 22টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহরে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। ওই আইনি লড়াইয়ে যুক্ত হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। তাদের দাবি, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের একটি সাংবিধানিক অধিকার। ট্রাম্পের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ফলে ক্ষমতায় আসতে না আসতেই মামলার মুখোমুখি হতে হচ্ছে ট্রাম্পকে। এই মামলা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে, তাও বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর প্রেসিডেন্ট তিনি। ফলে মামলা টিকবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কিন্তু এর ফলে এটা ইঙ্গিত মিলছে যে ট্রাম্প নির্বাচনে বড় জয় পেলেও তাকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না ডেমোক্রেটরা। তারাও তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। এরই মধ্যে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমেরিকান গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন থেকে গ্রেপ্তার করেছে 4 বাংলাদেশিকে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা ঘরের বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না। কিন্তু তাতেও কি রক্ষা আছে? অভিবাসন কর্মকর্তারা বাড়িঘরেও হানা দিতে পারে। নিউ ইয়র্কের ব্রুকলিনকে অনেকেই বাঙালি পাড়া হিসেবে অভিহিত করে থাকেন। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে যান তাদের বেশিরভাগই প্রথমে ব্রুকলিনে আশ্রয় নেন। অনেকে সেখানেই অবস্থান করেন, বিভিন্ন রকম কাজ জুটিয়ে নিয়ে থেকে যান ব্রুকলিনে। খবরটি মার্কিন প্রশাসনও জানে। ফলে তাদের চোখ যে সেদিকে পড়বে তা হলফ করেই বলা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে যার যার দেশে ফেরত পাঠানো হবে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা সাদা পোশাকে টহল দিচ্ছেন। এজন্য তাদের আগে থেকেই কেউ চিনতে পারছে না, নিজে আত্মগোপন করার সুযোগও পাচ্ছে না অনেকে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, তারা ফুলটনের একটি এলাকায় আড্ডা দিচ্ছিলেন। অতর্কিতভাবে সেখানে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা গিয়ে উপস্থিত হন। তারা তাদেরকে পরিচয় দেখাতে বলেন, কিন্তু তার প্রতিবাদ করেন এক ব্যক্তি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের 5ম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয় দেখাতে বাধ্য নন। তার এমন আচরণ দেখে গ্রেপ্তার করা হয় তাকে। ওই আড্ডায় থাকা অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। এর থেকে আরও কিছুটা দূরে 3 জনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা। তবে এসব বাংলাদেশির কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন মিডিয়াকে বলেছেন, ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন, সেই পথ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। সংবিধানের তোয়াক্কা না করে নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধান বাতিল করেছে ট্রাম্প। এতে এখন থেকে 30 দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া অবৈধ অভিবাসীদের সন্তানরা দেশটির নাগরিকত্ব পাবে না। MR আকাশ, আজকাল।